সকালে বাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে একেবারে আজকে আসলাম। তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আবার নতুন ব্লগটা শুরু করলাম। আর স্নান করে এসে আমি রোজ এই কাজটিই করি, আগে সিঁদুর পরে নিব, তারপরে বাকি কাজে হাত দিব। এই শাখা সিঁদুরের নিয়মটাকে আমি খুব বিশ্বাস করি, আর সত্যিই আমি খুব সম্মান করি আর খুব মানি। আর ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমার মা স্নান সেরেই কিন্তু আগে সিঁদুর পরে নিত। যত কাজে থাক না কেন আগে সিঁদুর পরতো, তারপরেই বাকি কাজ করতো। তো মায়ের অভ্যাসটা ঠিক আমার মধ্যে রয়েই গিয়েছে। তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, মানে জামা কাপড়গুলো একেবারে ধুয়ে নিয়ে এসেছে, মেলে দেওয়া হয়নি, তো সেগুলোই মেলে দিচ্ছে। আজকে আকাশটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভালো একটা শাড়ি পরে নেই। রোজ রোজ একই নাইটি পরে কি ভালো লাগে বলো তো? একটু মাঝে মাঝে নিজেকে অন্যরকম করতেও ইচ্ছা করে। যাই হোক, ছোট জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিলাম, আর এখন রান্নাঘরে চলে এসে বরের জন্য আগে খাবার রেডি করে দিচ্ছি। কালকে দেখো দইয়ের কি অবস্থা, জলই বেশি বেরোইলো, দই নেই একটুখানি। হ্যাঁ, এই সকালে খাবারটা নিয়ে অনেক চিন্তায় থাকি, তাই আগের দিন দুধ দিয়েছিল, সেই দুধটাকে আমি দই বানিয়েছি। তো দেখো বেশিরভাগে জল বেরিয়েছে, একটুখানি শুধু দই লেগে আছে। দেখো আমি ওর জন্য ওয়েট করে থাকি। তুমি কি বসবা না, খাবে না? যেখানে মন চায় সেখানেই বসো, জায়গা একদম অনেকটা আছে। আর ও না এমনই করে, মানে যে কোনো খাবারই দেই না কেন, ও মানে খাবার থাকবে, খাবারই ওর জন্য ওয়েট করে থাকবে, তারপরে ও বসবে। কখনই খাবার আগে বসে থাকি না, খাবার দিব তারপরেই বসে। এই জন্য আমার রাগ উঠে যায় মাঝে মাঝে, তো এই কারণেও ঝগড়া লাগে। আর এখনও খেয়ে দিয়ে বাজারে গিয়েছিল, সেই বাজার নিয়ে আসলো। আর বাজার করতে গেলে আমার বর বাজারের ব্যাগটা নিতেই ভুলে যায়, ওর এটা একটা অভ্যাস। বাজার নিয়ে আসছে 12টার দিকে, বলতে বলতে গেল 12টার দিকে বাজার নিয়ে আসলো। একদম স্নান টান করে চলে গেছি, এখন চলে যাবো, খাওয়া দাওয়া করবো না। তো কি আর, একেবারে কলে পারে নিয়ে গেলাম মাছগুলো নিয়ে ধুয়ে নিয়ে আসবো। মানে মাছ নিয়ে এসেছে, আজকে চিকেনটা আনিনি, আমি বলেছি যে মাছ নিয়ে আসো। রোজ রোজ না চিকেন আর মাছ দুটো রান্না করলে অনেক সময় লেগে যায়। আর এমনিতে আমার বড় হচ্ছে অলস, মানে বাজার করতে করতে সেই 1টার দিকে যায়, বাজার করে নিয়ে এসে 1টা 1:30 রান্না করতে করতে সময় হয়ে যায়। পরে না আমি ভিডিও এডিট কীভাবে করবো সেই সময়টা আমার থাকে না। তো আজকে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জানতে চাও কিন্তু আমার বলাই হয় না। তো অনেকে তোমরা জানতে চাও যে আমার বরেরা কয় ভাই। তা আমার বরের হচ্ছে মানে ওর 3 ভাই, ওরা, আমি সবার ছোট, আর বড় আছে, মেজো আছে। তারপরে দেখো প্লাস্টিক দিয়ে উনান জ্বালাচ্ছি। অনেকে এটা ভাববে যে প্লাস্টিক দিয়ে এটা ক্ষতিকর, সত্যি ক্ষতিকর, কিন্তু কিছু উপায় নেই। আমাদের গ্রামগঞ্জে না মানে যে পাটকাঠিগুলোতে বেশি পাওয়া যায় না, আর এগুলো কোথায় হতো পাবো বলো তো? আর উনান জ্বালাতে গেলে কিন্তু এগুলোর বেশি প্রয়োজন পড়ে। তো আমাদের এগুলো কিছু হয় না, আমাদের এগুলো অভ্যাস আছে কষ্ট সহ্য করা। সেই ছোটবেলা থেকে দেখে এসেছি যে উনান এইভাবে জ্বালিয়ে কিন্তু ভাত রান্না করে খেয়ে কিন্তু ওই লোকগুলো সুস্থ আছে, গ্রামগঞ্জের লোকগুলো। এখানেই দেখো আমাদের ঠাকুমা দিদারা এখনো শরীর সুস্থ আছে, কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু ওদের যতটা শক্তি আছে আমাদের নেই। এখন তো হচ্ছে মডার্ন যুগ, সেভাবেই রান্না হয়, বেশি করে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো। তো আমি সবসময় চেষ্টা করি আমার মায়েদের মতনই রান্না করানোর। মানে আমার মায়েরা যেমন মানে গোটা জিরে বেটে দেয়, কাঁচা লঙ্কা মানে কেটে খায়, আমি সেই রকমই চেষ্টা করি। চিল্লাচ্ছে, কথা বলা যাবে না। তো ছেলেকে খাইয়ে নিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমি সবকিছু গোছ গাছ করে নিই। বসে পড়ো। চলো। তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে এখন দেখো বাসনগুলো মাজতে এসেছি। আর আজকে মানে কি বলবো, বৃষ্টি ছিল, তারপরে যে এত রোদ্দুর ছিল, আর পরেছি শাড়ি, আমার জীবনটা শেষ। তারপরে যে কড়াই টড়াইগুলো মেজে নিচ্ছি, তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। আজকে কাজের কোনো শেষ নেই, ওই যেহেতু এত কাজ থাকে। কিন্তু কি বলতো, আজকে রান্নাটা হয়েছে দেরি, মানে বর বাজারটা করতেই দেরি করেছিল, তাই একটু মানে সবটাই দেরি হয়েছে। এর জন্যই মানে কাজ কোন দিকে শুরু করব কোন দিকে শেষ করব বুঝতে পারছি না। যতই বেলা হবে ততই কিন্তু আমাদের কাজেতে দেরি হয়, আর যখন কাজেতে দেরি হয়ে যায় তখন না মাথা ঠিক থাকে না, কারণ জানি যে ওই কাজটা আমাদেরই করতে হবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কোথায় গেলা? দেখো দৌড়ায় চলে আসছে, ওর বাবা এসেছে, ও দেখো চলে আসছে। দেখো আজকে বাবা কেমন লাগে তোমার? আমাদের কষ্টের ধন। দেখো নিয়ে আসছে, কলটা খুব প্রয়োজন, তো কলটা এনে রাখলাম। জানি না কবে এটা সেট করতে পারবো। ফেলে দিও না, ফেলে দিলে ভেঙে পারে
কত নিল কলটা? 1800 টাকা, পাইকারি দাম 1800, গোসাহাটে নিলে পরে 2200-2300 টাকা বিক্রি। তাড়াতাড়ি চলো, দেখো ছেলে কাণ্ড কারখানা এমনই করে। তাড়াতাড়ি আসো, পড়ে গেলেই গেল। আস্তে সাবধানে নিয়ে আইসো, কষ্টের ধন আমাদের, অনেক যত্ন সহ করে। এই ঘরে রাখো, এটা এমন জায়গায় রাখতে হবে ছেলে যেন ধরে না, ওইভাবেই রাখতে হবে, কারণ ছেলের যা পরিস্থিতি। জিনিসটাকে এখন আমাদের খুব যত্নে রাখতে হবে, কারণ ছেলের জন্য। কোথায় যে রাখবো, আমাদের এই ঘরটার মধ্যে সেরকম কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। ও ধরলেই শেষ, ও যে কোনো জিনিস নষ্ট করে দেয় খুব তাড়াতাড়ি, এই জন্য। ঠিক আছে, আমি জায়গা একটা পেয়েছি একদম একদম খাটের নিচে। হ্যাঁ দেখো, আর বিছানার দেখো কি অবস্থা করেছে, এমনই প্রত্যেক দিনেই হয়। ওইটাই করো। বাড়িতে আসলো, এখন তো আমাকে চাটা বানিয়ে দিতেই হবে, তাই না? ভেবেছিলাম একা খাবো, তো যেহেতু এসেছে সাথী, চা খাওয়ার তো ভালোই হলো। সন্ধ্যাবেলা সাথী ছাড়া ভালো লাগে না চাটা খাওয়া। নাও। আর তার সাথে কিন্তু দেখো এই যে চানাচুর মুড়ি মেখে নিয়েছে। আর আমার ছেলে একটু বিছানা ছাড়া খাবে না, কখন চা চু পড়বে কোনো ঠিক নেই কিন্তু। আর ও কিন্তু এখানে মানে এটা চানাচুর, মুড়ির থেকে শুধু চানাচুরগুলো বেছে বেছে নিয়ে খাচ্ছে, কেমন ছেলে। ঠিক আছে, আমিও খাবো। চাটাকে খেয়ে দেখলাম মানে চিনি হয়েছে কিনা, আমি একটু চিনি কম খাই। তো বন্ধুরা, এখন রাত্রি 8টার দিকে আমরা চা খাচ্ছি। আর রাত্রে সেই ভাত খাওয়া দাওয়া সেই একদম 11টায় খাই, মানে রাত্রি 11টায়। তো এখন চাটা খেয়ে নিই। তো আর কি বলবো, আজকে বিকেলবেলা একদম আকাশটা ঠান্ডা ঠান্ডা ছিল, হাওয়া উঠেছিল প্রচুর, তার সাথে কিন্তু বৃষ্টি হয়েছিল। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে এখন নতুন ব্লগে। টাটা।